ভাইয়া আরে আরে ম্যাডাম কি করতেছেন আপনি? আমার পায়ে হাত দিয়ে সালাম করতেছেন কে? কি ব্যাপার ম্যাম, বুঝলাম না। সামান্য এক সিকিউরিটি গার্ডের পায়ে ধরে সালাম করতেছেন, আবার ভাইয়া বলতেছেন। মিস্টার আপন, আপনি কাকে সিকিউরিটি গার্ড বলতেছেন? ফার্দার ওনাকে সিকিউরিটি গার্ড বলবেন না, উনি আমার ভাই হয়। ভাইয়া ভাইয়া তুমি আমাকে চিনতে পারতেছো না? একটু মনে করার চেষ্টা করো, আমি তোমার বোন মোনা। ম্যাডাম আমি সত্যি আপনারা চিনতে পারতেছি না। আপনি আমার কেন ভাই কইতাছেন, আমার পায়ে হাত দিয়ে সালাম করতেছেন, আমি কিছু বুঝতে পারতেছি না। ম্যাডাম এই সিকিউরিটি গার্ড তো আপনাকে চিনতেছেই না। মিস্টার আপন, আমি লাস্টবার আপনাকে ওয়ার্নিং করলাম, আপনি এই মানুষটাকে সিকিউরিটি গার্ড বলবেন না। আপনার কত বড় সাহস! আপনি আমার ভাইকে সিকিউরিটি গার্ড বলতেছেন, উনি সিকিউরিটি গার্ড না। ভাইয়া ভাইয়া তুমি একটু মনে করার চেষ্টা করো না। আমি মোনা, তোমার বোন। ওই যে মনে আছে, তুমি আমাকে কয়েক বছর আগে আমাকে সাহায্য করছিলা। মোনা তুমি? আল্লাহ, আমি তো তোমার চিনতেই পারি নাই। কেমনে চিনবো কও? তোমার কাপড় চোপড় সবকিছু তো পরিবর্তন হয়ে গেছে, তোমার চলাফেরার সেই ভঙ্গি সবকিছু পরিবর্তন হয়ে গেছে, আমি তো তোমার চিনতে পারি নাই। এই পানি লইবেন, পানি। এই পানি লইবেন, পানি। কি ব্যাপার বইন, তুমি এই জায়গায় বৈশা বৈশা পানি বিক্রি করতেছো কেন? আসলে ভাইয়া, আমার বাবা না খুব অসুস্থ, বুঝছেন? বাবার ঠিক মতো কাম কাজ করতে পারে না। বাবারে ডাক্তার কইছে ওই যে বিশ্রাম করতে, হে যেন কোনো কাম কাজ না করে। আর আমগো পরিবারে তো বাবা ছাড়া আর কেউ নাই উপার্জন করার মতো। এর জন্যে আমি এখন এই যে রাস্তায় রাস্তায় পানি বেচতেছি। বাবার চিকিৎসারও তো করাইতে হইবে কন, আর সংসারটাও চালাইতে হইবে, এর জন্যই আমি পানি বেচতেছি। তাই বলে তুমি রাস্তায় বৈশা পানি বেচবা? তোমার না সামনে পরীক্ষা, তোমার পরীক্ষার জন্য পড়াশোনা করতে হইব না? হ ভাইয়া, সামনে তো পরীক্ষা, আর আমার তো অনেক বড় ইচ্ছা যে আমি পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে বড় একটা পাস দিব, পাস দিয়া আমি বড় মস্ত বড় একজন অফিসার হব। কিন্তু কি করবো কন, এই সময় বাবা অসুস্থ হয়ে পড়ছে, আর বাবার চিকিৎসা তো করাইতে হইবে যেমনি হোক। এই জন্যে আমি পড়াশোনা বাদ দিয়ে এখন এই পানি বেচতেছি। তাই সমস্যা নাই, আমি পানি বেচা টাকা পয়সা জমায় বাবার চিকিৎসা করাবো, আর বাবার ওষুধপত্র কেনা হইলে তারপর আমি আবার পড়াশোনায় মনোযোগ দেবো। দরকার পড়লে সামনের বছর পরীক্ষা দেবো, সমস্যা নেই। আর দূর পাগলি, কি কয় না কয়, তুমি এলাকার একটা মেধাবী ছাত্রী, তোমার নাম ডাক আছে, সুনাম আছে, তুমি ভালো মতো পড়াশোনা করবা, তুমি বড় একটা পাস দিবা, আমাকে সমাজের মুখ উজ্জ্বল করবা, আর তুমি এই জায়গায় বসে বসে পানি বিক্রি করতেছো। তাইলে হইব? এখন যদি তুমি ঠিকমতো পড়াশোনা করতে না পারো, তাহলে তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা না, ভালো পাস দিতে পারবা না। তুমি এক কাম করো, যাও পানি নিয়ে যাও। কি কইতেছেন ভাইয়া? আমি যদি পানি না বেচি তাহলে আমার বাবার চিকিৎসা কে করাইবে, আর সংসারটা এবার কীভাবে চলবে? এইটুকু একটা বিষয় নিয়ে তুমি এত চিন্তা করতেছো? হ্যাঁ, ভাই তো ডাকছো, আমি তো আছি, চিন্তা করো না। তোমার বাপের চিকিৎসার জন্য যে টাকা লাগে এটা আমি দিব, আর ওই সংসারের খরচের জন্য টুকটাক যে টাকা পয়সা লাগে সেটাও আমি দেবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি খালি পড়াশোনায় মন দাও, যেন একটা ভালো রেজাল্ট করতে পারো। তুমি যখন ভালো রেজাল্ট করবা, মস্ত বড় একটা অফিসার হইবা, তখন আম করে দেখতেও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি পড়াশোনায় ঠিকঠাক মন দিব, আর দোয়া করবেন আমার জন্য। যাও নিয়ে যাও। হ্যাঁ ভাইয়া, আমি সেই মুনা, কত বছর পর তোমার সাথে দেখা। কিন্তু ভাইয়া তোমার এই অবস্থা কেন? মানে তুমি সিকিউরিটি গার্ডের পোশাকে কেন? তোমার না চালের গোডাউন ছিল, বড় ব্যবসা ছিল, তাহলে এই অবস্থা কেন তোমার? হবেন আসছিল, আমার দুইটা গোডাউন আসছিল। হঠাৎ করে একদিন সকালে আমার কাছে একটা মোবাইল আহে, মোবাইলের ওই পাশ থেকে যে কথাটা শুনছি, শুননা পুরা আকাশটা আমার মাথার উপর ভেঙ্গা পড়ছিল। আমার ফোন করে কইল দুইটা গোডাউনই নাকি আগুনে পুড়ে গেছে। সাথে সাথে দৌড় দিয়েছিলাম, গিয়ে দেখি আমার গোডাউন আর গোডাউন নাই, এ করে ছাই হয়ে গেছে। তারপরও চেষ্টা করছিলাম, যাগুলোকে ব্যবসা করতাম সবারে কইছিলাম যে আমার একটু সাহায্য করেন, একটু বাকি দিয়ে ব্যবসা করতে দেন, কেউ মানে নাই। আমার কাছে তো এতটুকু পুঁজিও ছিল না যে আমি আবার নতুন করে ব্যবসা করব। পরে কি করব, এই জায়গা ওই জায়গা খালি চাকরি খুঁজছি। আমি তো ম্যাট্রিক ফেল,
কোনো জায়গায় চাকরি নাই। পরে কোনো রকমে এই কোম্পানিতে একটা সিকিউরিটি গার্ডের চাকরি পাইছি। আমি কিন্তু ভালো আছি, এই চাকরি করতেছে আমার সমস্যা হইতেছে তা কিন্তু না। ওই যা আইতাছে, যা কামাই করতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ চালাইতেছে। তাই আমার না খুব ভালো লাগতেছে, তোমারে এরকম একটা অবস্থানে দেখতে খুব ভালো লাগতেছে। কি বলতেছো ভাইয়া? তোমার জীবনে এত কিছু ঘটে গেল আর আমি কিছুই জানি না। অবশ্য তোমাকে আমি অনেক খুঁজছি কিন্তু কোথাও পাইনি। ম্যাম, আমাদের কিন্তু লেট হয়ে যাচ্ছে, মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। মিস্টার আপন, প্লিজ আপনি চুপ থাকুন। আর আমি আজকে কোনো মিটিং অ্যাটেন্ড করব না। আমার ভাইকে কত বছর পর খুঁজে পেলাম। ভাইয়া তুমি তুমি এতদিন কোথায় ছিলে ভাইয়া? তোমার হেল্পের জন্য আজকে আমি এই জায়গায়, আজকে আমার যা কিছু দেখতেছো সব কিছু কারণ তুমি। আর ভাই তুমি জানো এই অফিসটা কার? এই অফিসটা আমার, এই অফিসের মালিক আমি। ভাইয়া বিশ্বাস করো, তুমি ওই দিন আমার পুরো জীবনটাই বদলে দিছিলে। তুমি যদি ওই দিন আমাকে ওইভাবে সাহায্য না করতে, তাহলে না জানি আমার স্বপ্নগুলো আজকে পুরো ধুলোয় মিশে যেত ভাইয়া। হ্যাঁ, এটা তোমার কোম্পানি? বাবা, তুমি তো মস্ত বড় মানুষ হয়ে গেছো। আমি না তোমারে প্রথমে চিনতে পারছিলাম, ইচ্ছা কইরা কই নাই। ভাবছিলাম যে তুমি মস্ত বড় মানুষ হয়ে গেছো, এমন যদি তুমি তোমার এই গরিব ভাইটারে না আছেন, যদি তুমি অস্বীকার করো তখন কষ্টটা একটু বেশি লাগবে। এই জন্য আর কি পরিচয় দিতে চাইনি। তো সত্যি কথা কইতেছি, আমার খুব ভালো লাগতেছে। আর আমি তো তোমার জন্য কিছু করি নাই, যা করছে উপর আল্লাহ করছে। আমি তো সামান্য একজন ওসিলা ছিলাম, আমারও সিলাই আল্লাহ পাক তোমার একটা ভালো কিছু করার চিন্তা করছে, এই জন্য তোমার ভালো কিছু হয়েছে। এই তোমার চেষ্টা আছে, তুমি তোমার চেষ্টা করে গেছো আর উপরে আসিল। তুমি তোমার চেষ্টা করে গেছো আর আল্লাহ পাক তোমার সাথে আসিল। সব মিলায় আজকে তুমি মস্ত বড় একজন মানুষ হয়ে গেছো, আমার খুব ভালো লাগতেছে। কিন্তু ম্যাম, এই সিকিউরিটি গার্ড আপনার ভাই কিভাবে হয় এটাই তো আমি বুঝতেছি না। মিস্টার আপন, এক মায়ের পেটের ভাই হলেই যে ভাই হওয়া যায় এমনটাও কিন্তু না। রক্তের সম্পর্কে থাকা লাগবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট না। অনেক সময় দেখা যায় বিনা রক্তের সম্পর্ক না অনেক অনেক গাঢ় হয়। এই যে আমার সামনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন না, উনি আমার ভাই। হয়তো মায়ের পেটের ভাইও এতটা করতো না, উনি আমার জন্য যতটা করেছে। একটা সময় ছিল আমার জীবনটা পুরোপুরি থেমে গেছিল, শুধুমাত্র এই মানুষটার জন্য আমি আমার জীবনে নতুন আশা খুঁজে পাইছিলাম। আমার বাবার চিকিৎসা সব কিছু এই মানুষটা দেখেছিল। কিন্তু কিন্তু এই মানুষটার এই সময় আমি তার পাশে ছিলাম না, মানে থাকতে পারি নাই। ভাইয়া বিশ্বাস করে আমার অনেক খারাপ লাগতেছে আজকে যে তোমার এই অবস্থায় আমি তোমার পাশে ছিলাম না। যাই হোক ভাইয়া, তোমার এইখানে জব করতে হবে না। কি কইতেছো? চাকরি করতে হইব না মানে? বইন্দা হোক, আমার না এখন ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই। এই চাকরিটা করে আমার সংসারটা চলে। তুমি যদি আমার চাকরিতে বাইর করে দাও, আমি কেমনে চলবো? আমার সংসারটা কেমনে চলবো? আল্লাহর দোহাই লাগে, আমি কাউরে পরিচয় দিব না স্যার। আমি কথা দিতেছি, আমি কাউরে পরিচয় দিব না যে আমি তোমার চিনি, মানে আপনার আমি চিনি। ভাইয়া তুমি তুমি কি মনে করছো যে আমি তোমাকে এখান থেকে জব থেকে বের করে দেব? ভাইয়া এমনটা না, আমি শুধু বলছি তুমি এই জবটা করবা না, মানে আমার ভাই সিকিউরিটি গার্ডের জব করবে আর এটা আমি মেনে নেব? কখনো না। আর কিছুক্ষণ আগে তুমি বলছিলে না যে তুমি আমাকে চিনতে পারছিলা, আবার তুমি এটা বলো না, সংকোচ বোধ করছো। ভাইয়া আমি তোমার বোন, তুমি আমার বড় ভাই, আর তুমি আমার কাছে কিসের সংকোচ, কিসের কি? শোনো, তুমি আর এই জব করবে না, তোমাকে আমি একটা আড়ত নিয়ে দেব, তুমি আবার আগের মতো ব্যবসা করবা। আচ্ছা ম্যাডাম, আপনি যা কইবেন তাই হইব। থুকু, তুমি যা কইবা তাই হইব বোন, যা কইবা তাই হইব। ম্যাম, আমাদের লেট হয়ে যাচ্ছে, আমরা যাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি মিটিং শেষ করে তোমার সাথে দেখা করবো। ঠিক আছে। চলেন।